আমি যদি এই গরুতে 2000 করে লাভ করি তাহলে 50,000 টাকা, তাই না? প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের, এটি হচ্ছে সুবর্ণসুর এলাকা। যে এলাকায় আপনারা জানেন যে আমাদের এই রোহিতপুর ইউনিয়নে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে নানান জায়গায় কিন্তু অনেক খামার গড়ে উঠেছে, যেখানে সাধারণ মানুষ যাতে অতি সহজেই তাদের কুরবানির পশুর গরুটি কিনে নিতে পারে তার জন্য। তো আজকে যেহেতু আমরা এখানে এসেছি, তো দেখতে পাচ্ছেন যে এখানে ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেখানে কিন্তু যাতে সাধারণ মানুষ কিনতে পারে তার জন্য। তো এই যে ওসমান গনি শখের খামার, তারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরই এরকম গরু আমাদেরকে দিয়ে থাকে। তো সেগুলো নাকি জিঞ্জিরা, খারাকান্দি এবং আমাদের নতুন সোনাগাঁদা পশুর হাটে ওঠে। তো যদিও দেখতে পাচ্ছি এখানে প্রায় 20 থেকে 25টি গরু রয়েছে, এর মধ্যে কয়েকটি গরু আবার বিক্রিও হয়ে গিয়েছে। এখন যে কয়েকটি গরু রয়েছে, তো আমি সেগুলোর দাম এবং এর ওজন কেমন হবে তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলবো এই খামারের মালিক কামাল হোসেনের সাথে। তো এই খামারটা আপনি কীভাবে পরিচর্যা করছেন যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম, আমি ওসমান গনি শখের খামার থেকে কামাল বলছিলাম। আসলে আমি এই গরুগুলা সাধারণত আমি 3.5 মাস হতে 4 মাস আগের থেকে গরুগুলা কালেক্ট করে বিভিন্ন গৃহস্থের থেকে, প্রতি বছরই আমি গৃহস্থের থেকে কালেক্ট করে আমি আমার পাশে সবুজ ঘাস বনি, এই ঘাস খাওয়াই আর সাধারণত কুড়া আর ভুসি খাওয়াই, এটি খাওয়াই আমি গরুগুলা লালন পালন করি। এর মধ্যে গিয়ে কোনো মেডিসিন খাওয়ান কি? না, মেডিসিন খাওয়াই না। আমার গরুই তো ছোট, আমার দেশি গরু, আমি এটি মেডিসিন খাওয়ানোর দরকার নেই। সাধারণত আমি ভালো জিনিস খাওয়ানোর চিন্তা ভাবনা করি মানুষরে, যাতে আমার ফার্মের যাতে নাম হয়। এই জন্য আমি মেডিসিন না, আমার অনেক পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, আমার জমি আছে পর্যাপ্ত পরিমাণ। ওই জমির মধ্যে সাধারণত আমি ঘাস বনি, ঘাসই বেশি আর খেয়ারই বেশি খাওয়াই। আচ্ছা আচ্ছা। আর কিনা খাবার, দানাদার খাবারটা আমি কম খাওয়াই। দেখতে পাচ্ছি যে মিডিয়াম সাইজ কিংবা সবচেয়ে ছোট সাইজ গরুগুলো আপনি রাখছেন, এর কারণটা কি? কারণ হলো সাধারণত বড় গরুগুলা তো সবার সাধ্যের মধ্যে হয় না, যেহেতু ছোট একটা মানুষ একা কুরবানি দেওয়ার জন্য আমার এই জায়গায় আসতে পারবো। কারণ আমার একটা গরু সাধারণত 95, 90 বা 80-র মধ্যে আমি গরুগুলো বিক্রি করি। সাধারণত অনেক মানুষের বাজেট থাকে যে 1 লাখের উপরে না, 1 লাখের নিচে। 1 লাখের নিচে যারা বাজেট করে তারা অবশ্যই আমার খামার আসবে। হাটে না গিয়ে আপনার খামারে মানুষ কেন আসবে যদি বলতেন? আচ্ছা, সাধারণত হাটে গেলে একটা গরু আনতে লাগে গাড়ি ভাড়া 1000 হইতে 1500 টাকা বা 2000 টাকা। একটা গরু কিনলে 3 হইতে 4000 টাকা হাসলি যায়, আর আমার এই যে কোনো হাসলি নাই। সাধারণত আমি 25টা গরু উঠাইছি, আমি যদি এই গরুতে 2000 করে লাভ করি তাহলে 50,000 টাকা, তাই না? আমি সাধারণত সীমিত লাভে গরুগুলা বিক্রি করি, আর আমার এই জায়গায় হাসলি মুক্ত, এই জায়গায় কোনো হাসলি নাই আর কোনো যুদ্ধ ঝামেলা নাই। একবার গরু 5 বার দেখা যদি এরা গরু বর্তমানে কিনে, যদি ঈদের আগের দিনও নেয় কোনো সমস্যা নাই। এরা যদি খরচ বাবদ কিছু টাকা দেয় আমরা গরু পাইলে দিব। আপনার এখানে দাম কেমনের মধ্যে আছে যদি বলতেন? এখন সর্বোচ্চ দাম আছে আমার এই জায়গায় 1,30,000 টাকা, সর্বনিম্ন দাম আছে 70,000 টাকা। 70,000 টাকা। আমরা আপনার গরুগুলো একটু দেখতে চাই। আচ্ছা, ওকে, তাই দেখেন। এটা আপনি নিতে পারবেন 80,000 টাকা হইলে, আর এটা 80,000 টাকা, এটা 75,000 টাকা, এটা 85,000 টাকা, তারপরে 75,000 টাকা, 70,000 টাকা, পরে 70,000 টাকা, তারপরটা 70,000 টাকা, তারপরে 70,000 টাকা, এটা 65,000, এটাও 70,000, এটা 75,000, এটাও 70, এটাও 70, এটাও 70, এটা 65, এটা 70, এটা 85, আর এটা 1,35,000। প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি এক বড় ভাইকে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে। তো এই যে এই ছোট খামারটা দেখতে পাচ্ছেন, তো এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ। এখানে দাম কেমন দেখছেন? না, দাম সহনীয় আছে। এটা কি আপনি কি এই বছর প্রথম আসছেন এখানে? জি, এবছর প্রথম আসছি। আচ্ছা আচ্ছা। ঢাকার কোন জায়গা থেকে আসছেন? মিটফোর্ট থেকে। মিটফোর্ট থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই কামাল ভাইয়ের এগ্রোতে দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই আসছেন। তো ইউসুফ ভাই, আপনি কোন উদ্দেশ্যে আজকে এখানে আসছেন যদি বলতেন। আসলে আমি আসছি এখানে গরু কেনার উদ্দেশ্যে। এখানে আমি শুনতে পাইছি যে এই খামারে নাকি একেবারে দেশাল জাতীয় কিছু গরু উঠাইছে। আচ্ছা আচ্ছা। এই জন্য আসলে আইসা আসলে যা শুনছি ঠিক তাই দেখতে সব দেশি। সব দেশি।
এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যা মনে হয়, জি, জি, জি। যদিও আমি গরুর কোনো ব্যবসা করি না বা আমার ঘরে খামার নাই, কিন্তু দীর্ঘদিন যাবত কোরবানি দেওয়ার তৌফিক দান দিস আল্লাহ, সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু মনে করি, এই গরুগুলি একটা গরু কোনো ফিড খিলানো হয় নাই, কোনো মেডিসিন এই গরুগুলিকে খিলানো হয় না। সুস্থ সবল। কারণ গরুগুলিকে দেখলেই বোঝা যায়, যদি কোনো ফিড অথবা কোনো মেডিসিন খিলানো হইতো তাহলে গরুগুলো অবশ্য গ্রোথ আরো অনেক বেশি থাকতো। এই গরুগুলির কোনো গ্রোথ নেই, মাঠে ছাইরা পালার গরু। জি জি জি। আমি যেটা মনে করতেছি, এই জন্য আমার গরু এখানে পছন্দ হয়েছে। ইনশাল্লাহ গরু কিনলাম এই খামার থেকে কিনবো। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, আপনাকেও ধন্যবাদ। পরিশেষে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে আমি যে দাম বলছি সেটা আসলে ফিক্সড রেট না, এর মধ্যে কমতেও পারে, সামথিং বাড়তেও পারে। তাই এই কারণে আমি একটা আনিসিক বা বর্তমান একটা যে রেট, এই রেট অনুযায়ী বইলা দিছি। আসলে এরপর আলোচনা সাপেক্ষে কিছু কমতে পারে এবং কিছু বাড়তেও আপনার পারে। সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার আছে, মোবাইলটা বলতেন। আচ্ছা 01888 1276661। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এখান থেকে বিদায় নেব। যারা নাকি এই ছোট গরু কিংবা মাঝারি সাইজের গরু কিনতে চান, অবশ্যই এই কামাল ভাইয়ের খামারে আসতে পারেন এবং তার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, হয়তোবা অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে, অন্য কোনো খামারে আপনাদের নিয়ে হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।